আসসালামু আলাইকুম। এই যে ছবিটা, এটা নিশ্চয়ই অনেক জায়গায় দেখছেন। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীক থেকে আমাদের বিভিন্ন সময় অ্যাডমিশন, জব, বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনটা কি দেখেন? এই যে দেখেন, এই যে ৪ টা জিনিস দেখছেন? এই ৪ টা জিনিস নিয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকে। আমরা কোয়েশ্চেনটা দেখি কি? যে বাংলাদেশের জাতীয় প্রতীকে যে ৪ টা তারকা আছে, এই ৪ টা তারকা দ্বারা কি বুঝাচ্ছে? যে এই ৪ টা তারকা দ্বারা হচ্ছে কি বুঝানো হইছে, এটাই আমাদের কোয়েশ্চেন আসে। অপশনগুলোও দেখি দেখেন, জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা, অর্থনীতি, সংবিধানের ৪ মূলনীতি, অঙ্গীকার, সামথিং ইত্যাদি ইত্যাদি। তো ম্যাক্সিমাম জায়গায় এটার অ্যান্সারটা হচ্ছে যে সংবিধানের ৪ মূলনীতিকেই হচ্ছে কি এই ৪টা তারকা দ্বারা হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে। কারণ চারে চারে মিলে গেছে, খাপের খাপ মমতাজার বাপ, সব কিছু সুন্দর। আরে ভাই, জেনারেল নলেজ এত সহজ না। আর একটু দেখি না আমরা আসলে কি ৪টা মূলনীতি বোঝাচ্ছে। দেখেন, জাতীয় প্রতীক মন্ত্রিসভা অনুমোদন করে হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি ১৯৭২ সালে। ১৯৭২ সালের ২৮শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় প্রতীক অনুমোদন করা হয়। আর বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ই নভেম্বর। তো আরে ভাই, জাতীয় প্রতীক আগে নাকি সংবিধান আগে? তো যদি জাতীয় প্রতীক আগে হয়ে থাকে, তাহলে সংবিধানের ৪ মূলনীতি কিভাবে আসে এখানে বলেন? তো এমনকি গণপরিষদ গঠন হয় যেই টাইমে, তারও আগে হচ্ছে জাতীয় প্রতীক চলে আসছে। তাহলে সংবিধানের ৪ মূলনীতি মানে সংবিধান প্রণীত হওয়ার আগে কি আমরা ৪ মূলনীতি নিয়ে ব্যস্ত ছিলাম বলেন? আসলে অ্যান্সারটা ভুল। জাতীয় প্রতীকের এই ৪টা তারকার সাথে হচ্ছে সংবিধানের ৪ মূলনীতি না, অন্য কিছু বোঝাচ্ছে। অন্য কিছুটা কি দেখেন, এই ৪টা তারকা দ্বারা হচ্ছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা বোঝায়। এটা কিভাবে? তারকা অনেক উপরে থাকে, সামথিং এই টাইপের কিছু, কারণ অনেক কিছু রূপকভাবে ইঙ্গিত করে। ভাসমান ফুটন্ত শাপলা দ্বারা হচ্ছে কি অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক বোঝায়। পানি, ধানের শীষ, পাট ইত্যাদি দ্বারা হচ্ছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি বোঝায়। তাহলে এখন থেকে এই কোশ্চেনটা তো ভুল হবে না যে বাংলাদেশের জাতীয় প্রতীকের ৪টা তারকা দ্বারা কিন্তু সংবিধানের ৪ মূলনীতি না, বরঞ্চ জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা বোঝায়। আর এই যে জাতীয় প্রতীক, এটা আঁকছেন হচ্ছে পটুয়া কামরুল হাসান, যিনি আমাদের হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকারও ডিজাইনার। তো সাধারণ জ্ঞান পড়তে গেলে অবশ্যই এই ছোট ছোট ভুলগুলো থেকে বাঁচতে হবে, তাহলে পরীক্ষাতেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে। নয়তো দেখা যাবে আমি অ্যান্সার করছি মনে করছি রাইট, তো বাস্তবে ভুল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।